আজ 19শে আগস্ট 2024। মার্কেট পর্যালোচনার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। প্রথমে আমরা যদি ইন্ডেক্স অ্যানালাইসিস ঠিকভাবে করতে পারি তাহলে প্রফিটেবল শেয়ার বের করা মার্কেট থেকে কোনো সমস্যা না। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল যেটা হলো যে ইন্ডেক্স অ্যানালাইসিসটা ঠিকভাবে করা। প্রথমে যদি ইন্ডেক্স অ্যানালাইসিস ঠিকভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের শেয়ার চুজ করা কোনো খুব একটা ব্যাক পাওয়া লাগবে বলে মনে হয় না। আর আমি এখানে যেভাবে ইন্ডেক্স অ্যানালাইসিসটা করছি, তো এই ইন্ডেক্স অ্যানালাইসিসটা আগামী কার্যদিবসে কেমন সিনারিও হবে এখান থেকে একটা মোটামুটি 80% একটা ধারণা পাওয়া যাবে। এর বাকি 20% আমরা ধরে নিব পাবলিক সেন্টিমেন্টের উপর। তো প্রথমে মার্কেট পর্যালোচনায় আসি। ডিসিএক্স 5775 পয়েন্ট, আজকে মাইনাস ছিল 3 পয়েন্ট। টার্নওভার বেড়েছে 806 কোটি, যেটা গত কার্যদিবসের তুলনায় 326 কোটি বেশি। ব্লক 22 কোটি। 326 কোটি টার্নওভার বাড়ার পরেও ব্লক বেড়েছে মাত্র 3 কোটি। এটা মার্কেটের জন্য একটা ইতিবাচক। গেইনার 119টা, লুজার 247টা। আজকে লুজার বেশি, কিন্তু গতকালের গেইনার 18টা থেকে আজকে 119টা গেইনার। সেক্ষেত্রে গেইনারের প্রাধান্যটা গতকাল থেকে বেশি ইতিবাচক। আরএসআই 58তে অবস্থান করছে, যেটা গত কার্যদিবস থেকে 3 পয়েন্ট কম। গত কার্যদিবসে পি রেশিও ছিল 13.51, আজকে মনে একটু পি রেশিও বাড়বে। তো এখানে পাশে হলো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের ক্যান্ডেল, আজকের দিনের ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার ডিসিএক্স ইন্ডেক্সের। তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা পুরা মার্কেটের অবজারভেশনে যেটা দেখতেছি, গত কার্যদিবস থেকে 326 কোটি টার্নওভার বেশি। এটা অবশ্যই একটা ভালো ইন্ডিকেশন। গেইনারের গতকালের তুলনায় গেইনার বেশি, এটাও একটা ভালো ইন্ডিকেশন। আরএসআই 50-এর নিচে নামেনি। আমরা আরএসআই ক্যালকুলেশনটা করবো হলো 50 অ্যাবাভ। তো সেক্ষেত্রে আরএসআই এর পজিশন এখানেও এখন পর্যন্ত ভালো। তো আমরা এরপরে যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবস কেমন যাবে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, আজকের যে মার্কেটের যে ফলটা সেটা ন্যাচারাল ফল ছিল 3 পয়েন্ট মাইনাস, কিন্তু টার্নওভার বেশি। এটাকে আমরা ফল না বললেও পারি। তো এটা যখন যদি আর্টিফিশিয়াল আপ যদি আসে, যদি আমরা এখানে চেক বক্সে আর্টিফিশিয়াল আপ দিই, তাহলে বুঝতে হবে যে সেখানে মার্কেট পরদিন মার্কেট মেরে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা ন্যাচারাল ফল হলে একটা সুবিধা হইল যে এর পরের কার্যদিবসে মার্কেট বাড়ার সম্ভাবনা থাকে। বড় পার্টির ইনভলভমেন্ট ছিল, কম থাকলেও ছিল বড় পার্টির ইনভলভমেন্ট। বায়ারের প্রাধান্য বেশি ছিল, অবশ্যই আজকে বায়ারের প্রাধান্য বেশি ছিল। তো এখানে আমরা যে দুইটা ইন্ডিকেশনই ভালো ইন্ডিকেশন। ন্যাচারাল ফল হলে আমরা এটা ধরে নিব পরদিন মার্কেট আপ হওয়ার সম্ভাবনা থাকে। গেইনার এবং লুজারের মধ্যে লুজার বেশি থাকলেও আমরা এটাকে পজিটিভ এই সেন্সে ধরে নিব, কারণ এখানে গত কার্যদিবসের গেইনার ছিল 18টা, এই কার্যদিবসে 119টা, ওই সেন্সে ভালো। তো এই 4টা প্যারামিটার হিসাব করলে আমরা ধরে নিতে পারি আগামী কার্যদিবসের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে মার্কেট পজিটিভ থাকবে। তো এটা ইনভেস্টর পজিশন কিভাবে নেওয়া উচিত, আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম। সেটা হলো যে হাতের শেয়ার কেনার জন্য বলেছিলাম যে যাদের হাতের শেয়ার আছে
তারা হাতের শেয়ার কিনবে। তো আজকের দিন ছিল হলো হাতের শেয়ার কেনার। তো যারা যারা হাতের শেয়ার কিনেছে তারা আগামী কার্যদিবসে একটা ভালো গ্যাপ পাবে। তো সেক্ষেত্রে ইনভেস্টর পজিশন আগামীকাল এবং আগামীকালকের জন্য শেয়ার নিয়ে ইনভেস্টর পজিশন নেবে আগামী কার্যদিবসে। তো ওভারঅল আমরা যেটা পাইলাম মার্কেটে সেটা হলো যে আগামী কার্যদিবসে আমরা এখানে এই যে 4টা প্যারামিটার দিয়ে আমরা মার্কেট আমরা মাপি, সেটা হলো যে ন্যাচারাল ফল, এটা ভালো ইন্ডিকেট করছে। বড় পার্টির ইনভলভমেন্ট কম থাকলেও বড় পার্টির ইনভলভমেন্ট ছিল, বায়ারের প্রাধান্য বেশি ছিল, লুজার বেশি থাকলেও গেইনের পরিমাণ বেড়েছে। তো এই 4টা ইন্ডিকেশনই পজিটিভ। হ্যাঁ, তো টার্নওভারও বেশি। তো সব মিলিয়ে আমরা আগামী কার্যদিবসের সিনারিওতে আমরা বলতে পারি আগামী কার্যদিবস টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ভালো যাবে। আর ইনভেস্টররা অবশ্যই হাতের শেয়ারে এন্ট্রি দিবে, তাতে তাদের পোর্টফোলিওটার একটু রিকভারি হবে এবং ভালো অবস্থা যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই।